প্রকৃতির রহস্য সবসময়ই মানুষকে ভাবিয়েছে। কৌতূহলী মানুষ প্রকৃতির সেই রহস্যভেদের নেশায় কখনো ভেলা ভাসিয়েছে সমুদ্রের অজানায়, আবার কখনো বা যাত্রা করেছে মহাকাশের অসীমের পথে। প্রকৃতির রহস্যভেদের সে যাত্রায় মানুষ পদার্পণ করেছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গে। অতল সমুদ্রের তলদেশ ও প্রশান্ত মহাসাগরের তলদেশে লুকিয়ে থাকা মারিয়ান ট্রেঞ্চ যার সবচেয়ে বড় উদাহরণ। মারিয়ান ট্রেঞ্চ নামটির সাথে জড়িয়ে আছে এক অসীম রহস্যময়তা, যা রহস্যভেদ করতে মানুষ বারবার উপেক্ষা করেছে মৃত্যুর হাতছানি। আজ সেই রহস্যময় মারিয়ান ট্রেঞ্চ সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদের। আজকের ভিডিওতে আমরা যে প্রশ্নের উত্তর জানতে চলেছি তা হলো, মারিয়ান ট্রেঞ্চ সৃষ্টি হয়েছিল কিভাবে, মারিয়ান ট্রেঞ্চের নামকরণ হয়েছিল কিভাবে, মারিয়ান ট্রেঞ্চের আয়তন কত, এটি নিয়ে কে কে গবেষণা করেছিল, এটি কে আবিষ্কার করেন, চ্যালেঞ্জার দ্বীপ কি, সেখানে কি কোনো প্রাণী বেঁচে থাকতে পারে, সেখানকার আবহাওয়া কেমন, সেখানকার পানির গভীরতা কতটুকু, এই রহস্যভেদ মানুষের জীবনে কতটুকু প্রভাব ফেলবে ইত্যাদি সম্পর্কে। সুপ্রিয় দর্শক, চলুন তবে ডুব দেওয়া যাক রহস্যের গভীরে। সপ্তদশ শতাব্দীতে স্প্যানিশরা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে নিজেদের কলোনি স্থাপন করে। এরপর স্পেনের রাজা চতুর্থ ফিলিপের রানী মারিয়ানার নামে প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপপুঞ্জের নামকরণ করা হয় মারিয়ানা দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জ থেকে 200 কিলোমিটার পূর্বে পৃথিবীর গভীরতম সমুদ্র খাতের অবস্থান। নিকটবর্তী মারিয়ানা দ্বীপপুঞ্জের নাম অনুসারেই এই খাতের নামকরণ করা হয় মারিয়ান ট্রেঞ্চ বা মারিয়ানা খাত। কিন্তু অতল সমুদ্রের তলদেশে কিভাবে সৃষ্টি হয় এই খাতের? ধারণা করা হয় প্রশান্ত মহাসাগরের জলরাশির নিচে থাকা দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে একটি প্লেট আরেকটি প্লেটের নিচে ঢুকে যায়, আর তাতেই সৃষ্টি হয় পৃথিবীর গভীরতম সমুদ্রখাত মারিয়ানা ট্রেঞ্চের। মারিয়ানা ট্রেঞ্চের দৈর্ঘ্য 2550 কিলোমিটার বিস্তৃত হলেও অবিশ্বাস্যভাবে এর প্রশস্ততা মাত্র 69 কিলোমিটার। 1875 সালে ব্রিটিশ জাহাজ HMS চ্যালেঞ্জার প্রথম মারিয়ানা ট্রেঞ্চের অবস্থান শনাক্ত করে। এরপরেই নিকটবর্তী মারিয়ানা দ্বীপপুঞ্জের নাম অনুসারে এই সমুদ্র খাতের নামকরণ করা হয়। এখানে বলে রাখি, সমুদ্র গবেষণার এই জাহাজটি ব্যাপক সফলতা পেয়েছিল 1872 থেকে 1876 সালের মধ্যবর্তী সময়ের মধ্যে। 70,000 নটিক্যাল মাইল অভিযান শেষে জাহাজ প্রায় 4,700 নতুন প্রজাতি আবিষ্কার করে। 4 বছর এই অভিযানের নাম দেওয়া হয় চ্যালেঞ্জার এক্সপিডিশন। এই অভিযানের এক পর্যায়ে তারা সন্ধান পান পৃথিবীর গভীরতম সমুদ্রখাত মারিয়ানা ট্রেঞ্চের। বিভিন্ন সময়ে মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা মাপার চেষ্টা করা হয়েছে, কিন্তু সমুদ্রের এত নিচে প্রযুক্তির প্রয়োগ ও জটিলতা থাকায় কখনো পুরোপুরি সঠিকভাবে এর গভীরতা নির্ণয় করা সম্ভব হয়নি। তবে সমুদ্র বিজ্ঞানীদের মতে মারিয়ানা ট্রেঞ্চের সর্বনিম্ন বিন্দুর গভীরতা প্রায় 11,000 মিটারেরও বেশি। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম এই বিন্দুর নাম দেওয়া হয় চ্যালেঞ্জার দ্বীপ। সন্ধানকারী জাহাজ HMS চ্যালেঞ্জারের নাম অনুসারে নামকরণ করা হয় খাতের গভীরতম বিন্দুটির। যদিও বিজ্ঞানীরা ধারণা করেছেন প্রযুক্তিগত উৎকর্ষ প্রয়োগ করে সঠিকভাবে গভীরতা নির্ণয় করা গেলে প্রকৃতপক্ষে চ্যালেঞ্জার দ্বীপের গভীরতা আরও বেশি হবে। পূর্বে বলেছি, মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীরতম অংশের নাম চ্যালেঞ্জার দ্বীপ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11 কিলোমিটার গভীর। সমুদ্রপৃষ্ঠ এত গভীর হওয়ার কারণে সূর্যের আলো যে এখানে পৌঁছায় না সেটা বলাই বাহুল্য। তাহলে কি আছে এই চ্যালেঞ্জার দ্বীপে? আদৌ কোনো প্রাণীর পক্ষে সেখানে বেঁচে থাকা কি সম্ভব? সম্ভব হলে সেখানকার বাস্তুতন্ত্রের আচরণই বা কেমন সেই গভীরতম স্থানের পরিবেশ, সেসবই এখন জানার চেষ্টা করব। সূর্যের আলো থেকে অনেক দূরে থাকার কারণে স্বভাবতই এ স্থান বেশ শীতল। এই স্থানের তাপমাত্রা স্বাভাবিকভাবে 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। সমুদ্রপৃষ্ঠ এত গভীর হওয়ার কারণেই চ্যালেঞ্জার দ্বীপে পানির চাপ প্রতি বর্গ এককে অনেক বেশি। সমুদ্রপৃষ্ঠের উপরিভাগে প্রতি বর্গ ইঞ্চিতে পানির চাপ প্রায় 1 ভার, কিন্তু চ্যালেঞ্জার দ্বীপে প্রতি বর্গ ইঞ্চিতে পানির চাপ প্রায় 1086 বার বা 8 টন, যা উপরিভাগ থেকে প্রায় 1071 গুণ বেশি। কল্পনাতে যদি কোনো মানুষ চ্যালেঞ্জার দ্বীপে অবতরণ করে, তবে মুহূর্তেই তার শরীর পানির স্তম্ভের চাপে পিষ্ট হয়ে যাবে। বিপুল পরিমাণ চাপের কারণে মারিয়ানা খাতের পানির ঘনত্ব স্বাভাবিকের থেকে 4.96% বেশি। তবে সূর্যের আলো না পৌঁছালেও চ্যালেঞ্জার দ্বীপের কিছু স্থানে পানির তাপমাত্রা বেশ রোমাঞ্চকর। খাতের নিচে থাকা কিছু ছিদ্র পথে প্রায় 700 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার গলিত পদার্থ বেরিয়ে আসে, যা যে কোনো মানুষের শরীর পুড়িয়ে দিতে সক্ষম। তাই এখানে অবতরণ করলে মুহূর্তে আপনার শরীর পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে চ্যালেঞ্জার দ্বীপ। তবে ভয় পাবেন না, চ্যালেঞ্জার দ্বীপে অবতরণ করলে আপনাকে পুড়ে মরতে হবে না। তার আগে বিপুল পানির চাপ আপনার শরীরকে পিষ্ট করে ফেলবে মুহূর্তে। এখন প্রশ্ন হলো, এত চরম প্রতিকূল পরিবেশেও কি প্রাণের অস্তিত্ব আছে সেখানে? 1960 সালে অভিযাত্রী জ্যাক পিকার ও মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট ডন ওয়ালস ব্যাথিস্কেপ নামক যন্ত্রের সাহায্যে অভিযান চালান চ্যালেঞ্জার দ্বীপে।
সুইচ ও ইতালীয় প্রযুক্তিতে নির্মিত ব্যাথিস্কেপ ট্রেন্সের সাহায্যে বিশ্বের গভীরতম বিন্দুতে অভিযান চালিয়েছিলেন তারা। 5 ঘন্টার চেষ্টায় তারা 10,916 মিটার পর্যন্ত নামতে সক্ষম হন, কিন্তু এই গভীরতায় মাত্র 20 মিনিট থাকতে পেরেছিলেন তারা। ফিরে আসার পর তাদের বারবার প্রশ্ন করা হয়েছিল, সমুদ্রে এত গভীরেও কি পানির অস্তিত্ব আছে? তারা বলেছিল, এত গভীরে অন্ধকার আর কাদামাটির মেঘ থাকায় তারা নিশ্চিতভাবে কিছুই বলতে পারেন না। তবে পিকের দাবি, তিনি পৃথিবীর গভীরতম এই খাতে একটি ফ্ল্যাশ ফিশ দেখেছিলেন, কিন্তু বিজ্ঞানীরা তার এই দাবির সাথে একমত হতে পারেননি। পানির ব্যাপক চাপের কারণে এত নিচে ক্যালসিয়াম দ্রবীভূত হয়ে যায়, ফলে হাড়ের গঠন সম্ভব নয়। এতে মেরুদণ্ডী প্রাণীর বসবাস সেখানে অসম্ভব। বরং মারিয়ান ট্রেঞ্চের তুলনামূলক অগভীর অংশে অ্যাম্ফিপড এবং হলোথরিয়ান্সের মতো সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব আছে। তবে বিজ্ঞানীদের এই ভুল ভাঙতে সময় লাগেনি। 2011 সালে মারিয়ান ট্রেঞ্চে পরিচালিত এক অভিযানে অন্যান্য অনেক অণুজীবের পাশাপাশি 4 ইঞ্চি দীর্ঘ এক প্রজাতির এককোষী অ্যামিবার সন্ধান পান বিজ্ঞানীরা। 2014 সালে মারিয়ান ট্রেঞ্চের 8,145 মিটার বা 26,722 ফুট গভীরে এক প্রজাতির স্নেলফিশ আবিষ্কার করা হয়, যা সমুদ্রের গভীরতম অংশে বসবাসকারী মাছের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। এই অভিযানে আরও বেশ কিছু নতুন প্রজাতির প্রাণীর খোঁজ পেয়েছিলেন বিজ্ঞানীরা। আর 2017 সালে মারিয়ান ট্রেঞ্চের 26,800 ফুট গভীরে এক অজ্ঞাত প্রজাতির স্নেলফিশের আবিষ্কার আগের সব ধারণাই পাল্টে দিয়েছিল, যে কারণে বিজ্ঞানীরা এখন মনে করেন মারিয়ান ট্রেঞ্চে আরও ব্যাপক অনুসন্ধান চালানো সম্ভব হলে আরও অসংখ্য নতুন প্রজাতির প্রাণীর সন্ধান পাওয়া যেতে পারে। অনেক বিজ্ঞানীর মতে মারিয়ান ট্রেঞ্চ এক বিশাল রহস্য নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য, যার রহস্যভেদ হলে খুলে যাবে বায়োমেডিসিন ও বায়োটেকনোলজির অসীম দুয়ার। অনেক বিজ্ঞানী আবার মনে করেন মারিয়ান ট্রেঞ্চের রহস্যভেদ হলে তা সাহায্য করবে পৃথিবীর প্রাণ সৃষ্টির রহস্য। তাই দিনে দিনে রহস্যময় মারিয়ান ট্রেঞ্চ হয়ে উঠছে এত গুরুত্বপূর্ণ। সমুদ্র বিজ্ঞানীরা দিন দিন আরও মরি হয়ে উঠেছেন মারিয়ান ট্রেঞ্চের নিকষ কালো আধারের রহস্যের উপর আলোর ছটা ছড়িয়ে দিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবেন। ধন্যবাদ।